বিশ্বাস নাই, এমনতর দুর্ধর্ষ ব্যক্তির ঔরসে একজন মহাপুরুষের জন্ম হলো, তার নাম প্রহ্লাদ। কেন? কারণ প্রহ্লাদের মা কয়াধু, তার ভূমিকা আছে। এই জন্য সুসন্তান আনয়ন করার জন্য পুরুষের থেকে নারীর ভূমিকা অত্যাধিক বেশি। এই হেতু নারীদেরকে সদাচারী হওয়া চাই, যেমন তেমন পোশাক পরিচ্ছদ পরা উচিত নয়। নানাভিং সংঘর্ষের স্নান কুলবধূর আগুল ফভ্যম বাস পরিদধ্যাৎ না স্থানও বিবৃত কুর্যাতিথি। শঙ্খ লিখিত স্মৃতিতে বলছেন মায়েদের এমন বস্ত্র পরা উচিত নয় যাতে নাভিদেশ প্রদর্শিত হয়। নানাভিং সংঘর্ষের স্নান আর আগুল ফভ্যম বাস পরিদধ্যাৎ, পায়ের গোড়ালি পর্যন্ত বস্ত্র থাকা চাই। না স্থানও বিবৃতাও কুর্যাৎ, বক্ষস্থল প্রদর্শন হয় এমন অঙ্গভঙ্গি করা উচিত নয়। এই কারণে প্রণাম করার ক্ষেত্রেও নারীদেরকে কিন্তু সাষ্টাঙ্গ প্রণাম করতে বলা হয়নি। কি বললাম? প্রণাম কিন্তু সাষ্টাঙ্গ হয়, দেখুন শুয়ে পড়ে আমরা প্রণাম করি, ওটা নারীদের জন্য নিষেধ। তো নারীরা পঞ্চাঙ্গ প্রণাম করবে। কয়াঙ্গ বললাম? পঞ্চাঙ্গ। কেন? নারীদের বক্ষস্থল যদি ভূমি স্পর্শ করে অপরাধ হয়, নারীর বক্ষস্থল ভূমি স্পর্শ করলে অপরাধ হয় বিধায় নারীদেরকে সাষ্টাঙ্গ প্রণাম করা উচিত নয়, পঞ্চাঙ্গ প্রণাম করা উচিত। এইগুলো বলার উদ্দেশ্য কি না, মায়েদেরকে যেমন মর্যাদাও দেওয়া হয়েছে আমাদের শাস্ত্রে, তেমনি মায়েদেরকে নিয়ম দেওয়া হয়েছে। এই নিয়ম এবং বিধান অনুসারে যদি মায়েরা চলে তাহলে তাদের গর্ভে দেবতার মতো সন্তান আসবে, দেবীর মতো সন্তান আসবে। আর এইরকম দেবতা বা দেবীর মতো সন্তান যখন আসে তখন সমাজ সুসংহত হয়। এই কারণে ভক্তমণ্ডলী সাবধানতার সহিত বৈদিক ঋষি এবং মহর্ষিদের অনুশাসন মেনে, সদ্গুরু মহাপুরুষদের আদেশ মেনে আমাদের জীবন চালন চলা উচিত। আরেকটি কথা বলে আলোচনা শেষ যাব, সেটা হলো অভ্যাস থাকা চাই। দেখেন, আপনি সামান্য ধর্ম করেন, কোনো ক্ষতি নাই। আপনাকে এটা বলা হচ্ছে না যে 24 ঘন্টা আপনি ঠাকুর ঘরে বসে আপনি ওই ঘন্টা বাজাবেন না। আপনি যেহেতু গৃহী, আপনার গৃহস্থ ধর্ম আছে, ছেলে মেয়েকে দেখতে হয়, সংসার প্রতিপালন করা হয়। এখানে যারা ছেলেরা পুরুষরা আছে তাদের ব্যবসা করতে হয়, চাকরি করতে হয়। তাহলে এই সমস্ত ব্যবসা চাকরি গৃহস্থ ধর্ম ছেড়ে গিয়ে সকলেই যে মঠ মন্দিরে বসে বসে হরিহরি করবে এমনটা সম্ভব নয়। আর এমন শিক্ষা আমাদের ঋষিরা দেন নাই। দেখেন তো শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুন ভগবান কৃষ্ণকে বলছেন ভৈক্ষ্যামাপি হা লোকে, মিছামিছি যুদ্ধ করার কি দরকার, এতগুলো লোক মরে যাবে, রক্তপাত হবে, বরং আমি ভিক্ষা করে খাই। ভগবান বলছেন না, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচা, তোমার কর্তব্য এই মুহূর্তে যুদ্ধ করা। সুতরাং এই কর্তব্য তুমি ফেলতে পারবে না, এই কর্তব্য থেকে তুমি নিষ্কৃতি পাবে না। তুমি যুদ্ধ করো, কর্তব্য করো, তবে ফর্মুলা কি না, সর্বেষু কালেষু মাম অনুস্মরা, তুমি গৃহের সমস্ত কাজ করো, তোমার দায়িত্ব সব পালন করো। একটা শর্ত, সর্বেষু কালেষু মাম অনুস্মরা, সব সময় আমাকে চিন্তা করো। এইটাই হরিচাঁদ ঠাকুর বলছেন, হাতে করো কান আর মুখে নাও নাম। সুতরাং হাতে আমার সাংসারিক কাজ করা চাই। আমি সংসারে যেমন যেমন দায়িত্ব পেয়েছি সেই দায়িত্ব নিষ্ঠা নিয়ে পালন করব, কিন্তু সর্বদা ভগবানকে স্মরণ করতে থাকো। তাহলে কি হবে, এই ঘরের মধ্যে থেকেও আপনার ভজন হয়ে যাবে, এই গৃহের মধ্যে থেকেও আপনি যোগী হয়ে যাবেন, এই গৃহের মধ্যে থেকেও আপনি সন্ন্যাসী হয়ে যাবেন। এই কারণে শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান কৃষ্ণ বারংবার বলছেন তুমি নিত্য যুক্ত থাকো, নিত্য নিত্য ওই পরম পুরুষ পরব্রহ্ম পরমাত্মা যেই লীলাবিগ্রহ সমস্ত জীবের উৎস, তার সঙ্গে তোমার মনকে যুক্ত করে রাখো। এইটাই হলো ফর্মুলা। নাস্তি বুদ্ধিরা যুক্তস্য নজা যুক্তস্য ভাবনা নচ ভাবয়ত শান্তিরা অশান্তস্য কুতা সুখম। এছাড়া শান্তির কোনো রাস্তা নাই। ভগবান গীতার 2য় অধ্যায় বলছেন যার বুদ্ধি ব্রহ্মের সঙ্গে যুক্ত হলো না, যে ব্রহ্মের ভাবনা করে না, ঈশ্বরের ভাবনা করে না, তার জীবনে শান্তি নাই। এই কারণে সততং কীর্তয়ং তমাম यतंत्रश्च दृढ़व्रता नमस्यन्तश्च माम भक्त्या नित्य युक्ता उपासते। भगवान বলছেন যারা আমার ভক্ত তারা নিত্য যুক্ত হয়ে উপাসনা করে। আবার ভগবত গীতার 18 অধ্যায় 57 নম্বর শ্লোক যদি পড়েন, সেখানেও ভগবান বলছেন মচ্চিত্তা সততং ভবা, তুমি সব সময় আমার প্রতি তোমার চিত্তকে সংলগ্ন করে রাখো। এছাড়াও শ্রীমদ্ ভগবত গীতার 8ম অধ্যায়ের 14 নম্বর শ্লোক, শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায়ের 14 নম্বর শ্লোক, শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায়ের 20 নম্বর শ্লোক, শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোক, এই সমস্ত জায়গায় ভগবান একটা শব্দ ব্যবহার করেছেন, তুমি নিত্য যুক্ত হও, সতত যুক্ত হও। তুমি যে অবস্থায় যেখানেই থাকো না কেন মনকে আমার প্রতি সমর্পণ করে দিয়ে চলো। এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে এই সংসারে থেকেও আমাদের কল্যাণ হবে। আজকে বাবা কাল ভৈরবের চরণ প্রান্তে বসে আমরা তার চরণে প্রার্থনা জানাই, আমরা যেন সর্বাবস্থায় সকল অবস্থায় নিত্য যুক্ত হয়ে চলার প্রেরণা পাই। নিত্য নিত্য সতত সতত ভগবানের প্রতি অনুশীলন অনুস্মরণ আমাদের যেন থাকে। আর এই অনুশীলন বা অনুস্মরণের জন্য অভ্যাসের দরকার। অভ্যাস না করলে একদিনেই চট করে হবে না।
একদিনেই চট করে কেউ ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হয় না, একদিনেই চট করে কেউ ভগবানের শ্রেষ্ঠ ঐকান্তিক পরাভক্তি লাভ করে না। এর জন্য তার জীবনে অভ্যাস দরকার। ভগবান গীতায় বারংবার বলছেন, অভ্যাস যোগ যুক্তে না চেতসা নান্যগামিনা অপরমং পুরুষং দিব্যাং জাতি পার্থানুচিন্তয়েন। হে পার্থ, পরম পুরুষের ধ্যান করা নিত্য নিত্য অভ্যাস করো। এই অভ্যাস করা যার জীবনে প্র্যাকটিস থাকে, সেই মৃত্যুকালে ভগবানের শরণ পায়। কেন? কারণ ভগবান বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বলম ইহ প্রয়াতি সমদ্ভাবম জাতি তৎপরকরহিত। মৃত্যুকালে যে ব্যক্তি আমাকে স্মরণ করতে করতে দেহ সালে, সে আমাকেই পায়। আর মৃত্যুকালে ভগবানের স্মরণ তখনই হবে যখন আমার জীবনে ওই পরম পুরুষের ধ্যান করার অভ্যাস থাকবে। কাজেই অমানি না মানদের কীর্তনিয়া সদা হরি। চৈতন্য মহাপ্রভু বলছেন, তৃণাদপি শুনিছে না অতরীব সহিষ্ণুনা আর অমানি না মানদানে কীর্তনিয়া সদা হরি। অহংকার শূন্য হওয়া চাই, অমানি হওয়া চাই। লোকে যাকে মান দেয় না তাকেও মান দেওয়া চাই। আমরা কি করি? আমরা যাকে সকলে সম্মান করে তার তিরস্কার করি। আর মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যে দুনিয়ায় যাকে কেউ কোনো সম্মান দেয় না, সব থেকে ফেল্লা মনে করে, তুমি তাকেও সম্মান দাও। এর কারণটা কি? পৃথিবীতে এমন কোনো সৃষ্টি নাই, ভগবান এমন কোনো সৃষ্টি করেন নাই যে সৃষ্টির মধ্যে কোনো শিক্ষা নাই। প্রত্যেকটা সৃষ্টির মধ্যে ভগবান কিছু না কিছু শিক্ষা দিয়েছেন। এই কারণে একজন কবি লিখেছেন না, যে বিশ্ব জোড়া মানে জগৎ জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। তাহলে সবার আমি ছাত্র মানে সকলের কাছে শিখো, সবার কাছে শিখতে হবে। দেখেন, আপনাদের শোনাই, একজন হিন্দু ধর্মের সনাতন ধর্মের মহাপুরুষ, তার নাম চন্দ্রগুপ্ত, যাকে চাণক্য বলা হয়। তার আরেক নাম কৌটিল্য। এই চাণক্য বলছে, খালি মানুষের কাছে শিখবে এমনটা নয়, পশু পাখি যারা আছে ও তাদের কাছেও শেখার আছে। কি কি? চাণক্যের শ্লোক মন দিয়ে শুনুন। সিংহাদেকং বকাদেকং ষটশোনা স্ত্রীনি গর্ধবাত বায়সাত পঞ্চশিক্ষেতা চত্বারি কুক্কুটাদপি। চাণক্য পণ্ডিত বলছে, কার কাছে শিখবে? বলে সিংহাদেকং, সিংহের কাছে একটা জিনিস শিখবে। বাকাদেকং, বকের কাছে একটা জিনিস শিখবে। ষটশোনা বলে কুকুর, কুকুর তার কাছে 6টা জিনিস শিখবে। আত্রিণী গর্ধবাত, গাধার কাছে 3টা জিনিস শিখবে। বায়সাত পঞ্চশিক্ষেতা, বায়স শব্দের অর্থ হলো কাক, কাকের কাছে 5টা জিনিস শিখবে। আর চত্বার কুক্কুটাদপি, মোরগ পাখি, এর কাছে 4টা জিনিস শিখবে। এইবার একে একে বলি, দেখুন কি বলছে। সিংহাদেকং, সিংহের কাছে কি শেখা উচিত মানুষের? চাণক্য বলছে, প্রভোতমল্পম কার্যম বা যো নরা কর্তুমিচ্ছতি সর্বারম্ভেন তৎ কুর্যাৎ সিংহাদেকং প্রকীর্তিতম। দেখেন, সিংহের স্বভাব কি? বলে সিংহের স্বভাব হলো, যত ছোট শিকারী হোক আর যত বড় শিকারী হোক, সিংহ যখন শিকারকে ধরার জন্য দৌড়ায়, সিংহ যখন শিকার করার জন্য উদ্যত হয়, তখন তার শরীরের সমস্ত শক্তি সে নিয়োগ করে। অর্থাৎ তার দেহে যত জোর আছে, শরীরে যত সামর্থ্য আছে, এই সর্ব সামর্থ্য ব্যয় করে সে শিকার ধরে, শিকার যত ছোটই হোক আর বড়ই হোক। চাণক্য বলছে যে দেখো, সিংহ যেমন তার সমস্ত সামর্থ্য ব্যয় করে শিকারের পিছনে ছোটে, তেমনি প্রভূতমল্পং কার্যম বা, জীবনের যত ছোট কাজই হোক আর জীবনের যত বড়ই কাজই হোক, তুমি যদি কাজকে সিদ্ধি করতে চাও, তাহলে ছোটই হোক আর বড়ই হোক, তোমার যত সামর্থ্য আছে এই সামর্থ্যের 100% মানে 100% দিয়ে তুমি চেষ্টা করবে। এই শিক্ষা সিংহের কাছে নাও। সিংহাদেকম। বলে বকের কাছে শেখো কি? বলে বাকাদেকম, বকের কাছে একটা জিনিস শিখবে। কি সেটা? সর্বেন্দ্রিয়ানি সংযম্য ভগবৎ পণ্ডিতা জানা দেশকালোপন্যানি সর্বকার্যানি সাধয়েত। বকের স্বভাব কি? বলে বক দেখবে হইচই করে না। বক মাছ শিকার করবে তো একটা ডালের মধ্যে বসে আছে, একটা কাঁটার মধ্যে বসে আছে, ও হইচই করবে না, নড়াচড়া করবে না, হই হুল্লোড় করবে না, চুপচাপ বসে থাকবে। ঠিক যে সময় ওই মাছ দেখতে পারবে জলের উপর মাছটা ভাসছে, এমন অবস্থা যখন হবে, এর আগ পর্যন্ত বকের কোনো হই হুল্লোড় নাই, চুপচাপ বসে আছে। ঠিক যখন তার শিকার দেখতে পাবে, তখন সে ক্ষিপ্র গতিতে গিয়ে সেই শিকারটা গ্রহণ করবে। চাণক্য বলছে, ওই রকম তুমি হও। সর্বেন্দ্রিয়ানি সংযম্য ভগবৎ পণ্ডিত জানা। কোনো কাজ যদি করতে চাও, আগেই হই হুল্লোড় করো না, আগেই বেশি লাভঝাপ করো না, আগেই তোমার এনার্জি মানে শক্তি এটা ব্যয় করে দিও না। বকের মতো চুপচাপ থাকো, শান্ত থাকো, স্থির থাকো। আর দেশ কালোপন্যানি,
যখন সময় দেখবে, সঠিক সময় বুঝতে পারবে, ঠিক সময় যখন তোমার অনুমান হবে, তখন তুমি ঝাঁপ দিয়ে নিযুক্ত হয়ে ওই কাজটা সম্পন্ন করবে। এই শিক্ষা বকের কাছে নাও। সিংহাদেকম বাকাদেকম। ষট শোনা। চাণক্য বলছে কুকুরের কাছে 6টা জিনিস শিখবে। কুকুরের কাছে বলে হ্যাঁ, কি কি জিনিস? বাহবাসী স্বল্প সন্তুষ্টা, সোনিদ্রা শীঘ্র চেতনঃ, আর প্রভু ভক্তশ্চ শূরশ্চ, জ্ঞাতব্যা ষট্শুনো গুণা। কুকুরের 6টা গুণ আছে। কুকুরের 6টা গুণ কি কি? বাহবাসী। বাহবাসী মানে কুকুরের আশা অনেক, অনেক খাইতে পারে, অনেক ক্ষমতা আছে তার, কিন্তু স্বল্প সন্তুষ্ট, ও অল্প খাইলেই তুষ্ট হয়ে যায়। কুকুর অনেক খাইতে পারে, অনেক তার আশা আছে, কিন্তু অল্প পেলে তুষ্ট হয়। এটা কুকুরের গুণ। তাহলে প্রথম গুণ হলো আশা অনেক থাকা চাই, আশা কম করা চাই নয়, আশা অনেক বড় হওয়া চাই, কিন্তু যদি অনেক নাও পাও অল্পতে তুষ্ট হও। এটা দ্বিতীয় গুণ, বাহবাসী স্বল্প সন্তুষ্ট। আর কি বলে? সুনিদ্রা। কুকুরের 3 নম্বর গুণ হলো সুনিদ্রা। এটা তাড়াতাড়ি ঘুমায়। যে কোনো জায়গায় কুকুরকে রেখে দেন, ও ঘুমায় পড়বে। তৃতীয় গুণ। কিন্তু শীঘ্র চেতনা, যতই ঘুমাক না কেন, সামান্য শব্দ পাইলেই কুকুর জেগে ওঠে। তো সুনিদ্রা মানে নিদ্রা তোমার বেশি হওয়া চাই, অথচ শীঘ্র চেতনা, তাড়াতাড়ি যেন উঠতে পারো। সুনিদ্রা শীঘ্র চেতনা। আর কি বলে? প্রভু ভক্তশ্চ শূরশ্চ। কুকুরের আরেকটা গুণ কি? প্রভু ভক্ত, মালিকের প্রতি ভক্ত হবে। আপনি কুকুরকে কিছু খেতে দেবেন, ও লেজ নাড়তে নাড়তে আপনার পিছনে যাবে, লাঠি দিয়ে মারবেন, দূরে চলে যাবে, আবার কিছু দেখাবেন, আবার চলে আসবে। প্রভু ভক্তশ্চ, এইটা শেখা চাই। আর কি বলে? শূরশ্চ। যে বাড়িতে কুকুর থাকে, ওই বাড়িতে কেউ হামলা করলে গেলে কুকুর তার শক্তি দিয়ে সেটা প্রতিরোধ করে। সুতরাং এই 6টা গুণ যা কুকুরের মধ্যে আছে, বাহবাসী স্বল্প সন্তুষ্টা, সুনিদ্রা শীঘ্র চেতনা, আর প্রভু ভক্তশ্চ শূরশ্চ, জ্ঞাতব্যা ষট্শুনো গুণা। এই 6 জিনিস কুকুরের কাছে শেখেন। তার ব্রহ্মলোকের প্রহরীদের, ব্রহ্মলোকের প্রহরীরা 2টা করে লাঠি নিয়ে আসলেন, আর প্রত্যেকটা দৈত্যকে বললেন হাত সোজা করো। প্রত্যেকটা দৈত্য হাত সোজা করলো। এবার একটা দৈত্যের এক হাতের উপরে একটা লাঠি, এই হাতের নিচে একটা লাঠি। ভালো করে দেখুন, এখান থেকে এই পর্যন্ত, মানে কাঁধ থেকে কবজি পর্যন্ত উপরে একটা লাঠি, আবার এখান থেকে এই পর্যন্ত নিচে একটা লাঠি। এইভাবে 2টা লাঠি দিয়ে শক্ত করে দড়ি দিয়ে বাঁধা হলো। প্রত্যেক দৈত্যের হাতে এইভাবে 2টা 4টা লাঠি দিয়ে বাঁধা হলো। এইবার ব্রহ্মা বলছে তোমরা খাও। এখন খাবার তো ধরা যায়, খাবার তো ধরা যায়, কিন্তু খাবারটা খাবে কি করে? খাবারটা খাইতে গেলে হাতটা ভাঁজ করতে হবে না? হাত তো বাধা আছে, ভাঁজ করতে পারছে না, তো তারা খেতে পারছে না। এখন খেতে তো হবে। তারা কি করছে? এইভাবে খাবার দলা দলা করে উপরের দিকে দিচ্ছে। উরুক হয় গোবিন্দায় নাম, বুড়ো দিচ্ছে, হা করে খাচ্ছে। ওইভাবে কি খাওয়া হয়? কারো মুখে পড়ছে, কারো চোখে পড়ছে, কারো গায়ে পড়ছে। এইভাবে কিছুক্ষণ চেষ্টা করে দৈত্যরা দেখলো না, খাওয়া যাচ্ছে না। তারা উঠে গেল, বলছে আমাদের সঙ্গে এইরকম আপনি মশকরা করছেন? কোথায় আপনি আমাদের প্রশ্নের উত্তর দেবেন? তা না করে এইভাবে অপমান। আচ্ছা ঠিক আছে, এইবার দেবতাদের বসান তো দেখি। ব্রহ্মা বলছে চিন্তা নাই, তোমাদেরকে যেমন ভাবে বসিয়েছি দেবতাদেরকেও তেমন ভাবে বসাবো। এই আদেশ শুনে দেবতারাও বসে বললেন এইভাবে সারি সারি। তাদের সামনেও থালা দেওয়া হলো, প্রত্যেক থালে অন্ন ব্যঞ্জন দেওয়া হলো, ওইভাবে লাঠি বাঁধা হলো, প্রত্যেক দেবতার হাত বাঁধা হলো। এইবার ব্রহ্মা দেবতাদের বলছেন তোমরা খাও। দেবতারা কি করবে? দৈত্যরা দূরে দূরে তাকিয়ে মিটমিট করে হাসছে, এইবার মজা হবে। দেবতারা কি করলেন? অন্ন ব্যঞ্জন মাখলেন, কিন্তু এইভাবে ছিটালেন না, না এক দেবতা আরেক দেবতার মুখে, আরেক দেবতা আরেক দেবতার মুখে, আরেক দেবতা আরেক দেবতার মুখে, এইভাবে করতে করতে সমস্ত খাওয়া আসে। ব্রহ্মা বলছে এইটাই ধর্ম, অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে। সুতরাং কেবল নিজে বাঁচলে হবে না, কেবল নিজের চিন্তা করলে হবে না, অন্যের চিন্তা করা চাই। ভোজনং সহ বান্ধবী। আর স্ত্রিয়মাপদগতং রক্ষেত চতুর্শিক্ষেত কুক্কুটাৎ। মোরগের কাছে এইগুলো শেখা চাই ভক্তমণ্ডলী। আমরা যা বলি সেই ধর্মের শিক্ষা আমাদের অভ্যাস এবং ব্যবহারের মধ্যে চরিত্রগত হওয়ার যদি হয়, তবেই ধর্মের শিক্ষার সফলতা ঘটে। দেখুন, ধর্ম মানে অলিকতা নয়, আজগুবি কিছু নয়, আজগুবি কিছু হয় না। আমরা যদি ভাবি যে আকাশ থেকে কিছু ভগবান দিয়ে দেবেন আমাদের মঙ্গল হয়ে যাবে, এমনটা কখনো হয় না। আমি যেমন করি ভগবান তেমনি আমাকে ফল দেন। ভগবান বলছেন কর্মণ্য মা অধিকার আসতে মা ফলেষু কদাচনা। কর্মেই তোমার অধিকার, ফলে নাই। তার মানে আমি যেমন যেমন কর্ম করব, সেই কর্মের ফলস্বরূপ মঙ্গলদাতা যিনি, মঙ্গল বিধাতা যিনি ভগবান, তিনি তেমনি তেমনি ফল দেবেন। তিনি এমনি এমনি কিছু করেন না। এই করে পাওয়ার নামই কৃপা।
শুধু ঠাকুর বলছেন না করে যে পেতে চায় দুঃখ তার পিছে থায়। কাজেই আমরা যেমন কর্ম করি সেই কর্মের ফলশ্রুতিতে ফলস্বরূপ আমাদের জীবনে তেমন ফসল ফলে। এই কারণে আমরা যদি শুভ কর্ম করি পরিণামে শুভ পাবো, আর আমরা যদি অশুভ কর্ম করি পরিণামে ভুগতে হবে। এই দুনিয়াতে জন্ম নেবার পরে আপনি যা যা করবেন সেই কর্মের ফল আপনি একা পাবেন, অন্য কেউ পাবে না। মনু ভগবান মনুসংহিতায় বলছেন একহা প্রজায়তে জন্তোর একা एव प्रलीयते एक अनुभुंक्ते सुकृतम दुष्कृतम एकमेव च मृतम शरीरमुत्सृज्य कष्टलष्ट समांशुदौ विमुखा बन्धवयन्ति धर्मस्तमनुगच्छति तस्मात् धर्मं सहार्थाय नित्यं सञ्चिनवाच्छनै धर्मेर हि सहायेन तमस्तरति दुष्करम। এই পৃথিবীতে আসার পরে পুণ্য যা কিছু করবেন তার ফল আপনি একা পাবেন, আর পাপ যা কিছু করবেন তার ফল একা পাবেন। কাজেই নিজে নিজের কর্ম নিজে নিজে করা চাই, সংস্কারগুলো মানা চাই। হিন্দু বলে পরিচয় দিতে গেলে হিন্দুদের কিছু সংস্কার আছে, এইগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। দিন দিন যত যাচ্ছে আমরা সংস্কার কর্ম ভুলে যাচ্ছি। এগুলো চালু করবেন আপনারা। কি কি সংস্কার? অনেকগুলো সংস্কার আছে আমাদের শাস্ত্রে। 16টা সংস্কার, কোথাও 24টা, কোথাও 34টা, এরকম। তার মধ্যে 10টা সংস্কার প্রধান, এর নাম দশবিধ সংস্কার। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন দশবিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠা সার। প্রথম সংস্কারের নাম হলো গর্ভাধান। যে প্রক্রিয়ায় সন্তানকে আনতে হয় এটাকে গর্ভাধান বলে। গর্ভাধান অমৃতং পুংসঃ সবনাম স্পন্দনাৎ পুরা। দ্বিতীয় সংস্কার, গর্ভে যখন বাচ্চা চলে আসলো, দ্বিতীয় সংস্কারের নাম হলো পুংসবন। এটা কখন করতে হয়? বাচ্চার বয়স যখন 3 মাস হয়নি তার আগেই। সবনাম স্পন্দনাৎ পুরা, 3 মাসের পরে বাচ্চা নড়াচড়া শুরু করে। এই জন্য 3 মাস গর্ভ হয়েছে, 3 মাসের আগেই করা লাগবে। এর নাম পুংসবন সংস্কার। যাদের বাড়িতে বড় বড় ডাইরেক্টরি পঞ্জিকা আছে আজকে গিয়ে খুলে দেখবেন তো এগুলা লেখা আছে কিনা। এগুলো লেখাই আছে বইয়ের পাতায়, কিন্তু আমরা মানি না। মানবো কি? জানি না। শুধু ঠাকুর বলছেন যে জানে না সে মানে না। কাজেই জানতে হবে এবং মানতে হবে। হিন্দু বলে পরিচয় দিতে গেলে এগুলো করতে হবে। তাহলে 3য় মাস যখন পেটের বাচ্চার বয়স, তখন দ্বিতীয় সংস্কার করা চাই, তার নাম পুংসবন। সবনাম স্পন্দনাৎ পুরা। ষষ্ঠে অষ্টমে বা সীমন্তহা। গর্ভের বয়স যখন 6 মাস, 6 মাস যখন গর্ভবতী স্ত্রী হয় তখন তার সীমন্তোন্নয়ন করা চাই। পুংসবন মানে কি? পুত্র সন্তান লাভের উপায়। সেখানে এগুলো ভেষজ দ্রব্য দেওয়া হয়, বটশৃঙ্গা দেওয়া হয়,